নানা কারণে আলোচিত চট্টগ্রামের সাতকানিয়া লোহাগড়া আসনে এবার ভোট যুদ্ধে লড়ছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী। তবে মূল লড়াই হবে বিএনপি মনোনীত নাজমুল মুস্তফা আমিন এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামের প্রার্থী শাহজাহান চৌধুরীর মধ্যে। যদিও আসনটি দীর্ঘদিন ধরে জামায়াতের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। কৃষিখাত, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং নদী শাসনকে অগ্রাধিকারের পাশাপাশি জনগণের অধিকার আদায়ে সবসময় পাশে থাকার আশ্বাস জামায়াত প্রার্থীর। আমি নদী শাসন, কৃষক, অবকাঠামো, এই তিনটা সমস্যা আমার কাছে সবচেয়ে প্রকট। আমরা জামাত আগামী দিনে কি করব, আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব, আমাদের পরিচালনার পদ্ধতি কি হবে, অতীতে আমার মনে হয় কেউ দিতে পারে নাই। সুষ্ঠু নির্বাচন নিয়ে কিছুটা শঙ্কার কথা জানালেও নির্বাচিত হলে উন্নয়নের মাধ্যমে এলাকার চেহারা পাল্টে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন বিএনপি প্রার্থী নাজমুল মুস্তফা আমিন। মানুষ তাদের শান্তি এবং শৃঙ্খলার মধ্য দিয়ে এলাকায় বসবাস করতে পারে সেদিকে দৃষ্টি রাখবো। সাতকানিয়া লোহাগাড়ার অবকাঠামোগত রাস্তাঘাট অত্যন্ত ঝুঁকিপূর্ণ, অত্যন্ত খারাপ অবস্থা। সেখান থেকে উত্তরণের জন্য সর্বপ্রথম এদিকে আমি দৃষ্টি দেওয়ার জন্য পরিকল্পনা গ্রহণ করেছি। মাঠে তেমন সরব না হলেও বিজয়ী হবেন বলে আশা করছেন ইসলামী আন্দোলনের প্রার্থী শরীফুল ইসলাম চৌধুরী। এই এলাকার এই জনপদের কাজ করার জন্য আমি মুখিয়ে আছি। যদি আলহামদুলিল্লাহ আগামী নির্বাচনে সাতকানিয়া লোহাগাড়ার মানুষ আমাকে সুযোগ দেয়, আমি এই এলাকাতে একটা আমূল পরিবর্তন আনতে পারবো বলে আমি বিশ্বাস করি। ভোটের প্রচারে আসা সবার কথা মনোযোগ সহকারে শুনছেন ভোটাররা। জনগণের কল্যাণে কাজ করবে, চাঁদাবাজি মুক্ত থাকবে, সন্ত্রাস মুক্ত থাকবে এবং বেকারদেরকে কর্মসংস্থানের সৃষ্টি করবে। ইনসাফ ভিত্তিক যিনি দেশ পরিচালনা করতে পারবেন উনারাই দেশের দায়িত্বে আসবেন সেই প্রত্যাশা করি। প্রতীক দেখে নয়, ব্যক্তি দেখেই হচ্ছে জনপদ নির্বাচন করা দরকার। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। সরকার বা আমরা যারা আছি ইনশাআল্লাহ আমাদের তৎপরতা রয়েছে যেন সুন্দরভাবে আমরা এটা করতে পারি। সকলকে এই মেসেজটা দেওয়া আছে যেন ইলেকশনটাকে আমরা চমৎকারভাবে উদযাপন করতে পারি। চট্টগ্রাম ১৫ আসনে ভোটার সংখ্যা ৪,৯১,৭৮৭ জন। সঞ্জিত হাসনাত, ওয়েন নিউজ ডেস্ক।